আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি। আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে কুমড়ো পাতা দিয়ে বড়া তৈরি করে দেখাবো। অল্প কিছু উপকরণ দিয়েই এই বড়াগুলো ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কুমড়ো পাতার বড়ার রেসিপিটি। এর জন্য লাগবে 7 থেকে 8টা মিষ্টি কুমড়োর পাতা। এগুলো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে লাগবে মসুরের ডাল। এখানে ছোট একটা বাটি দিয়ে মসুরের ডাল নিয়েছি। এগুলো আগে থেকে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় অবশ্যই একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এভাবে করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা দিলে এই বড়াটা অনেকটা ক্রিস্পি হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন এই বাটিটা একটা সাইডে রেখে দিয়ে এখান থেকে একটা কুমড়ো পাতা নিয়ে এর উপর দিয়ে একটা চামচ দিয়ে এভাবে করে পাতার উপরে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। একটা পাতার উপরে ডালগুলো এভাবে করে মাখিয়ে নেওয়ার পরে এর উপর দিয়ে আরেকটা পাতা বসিয়ে দিয়ে এই পাতার উপরেও এভাবে করে ডাল মাখিয়ে নিতে হবে। আর একইভাবে আমি সবগুলো পাতার উপরে ডাল মাখিয়ে নিয়েছি। এখন সবগুলো পাতা এক পাশ থেকে ধরে রোলের মতো করে ভাঁজ করে নিতে হবে। আর এই রোলের মতো ভাঁজটা কিন্তু একটু ঘন করেই দিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই ভাঁজটা দিয়ে নিয়েছি। এখন এই রোলটা পানির ভাপে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এর জন্য এর উপর দিয়ে হালকা করে একটু সুতা দিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে খুলে না যায়। এখন একটা হাঁড়ির মধ্যে পানি বসিয়ে দিয়ে এর উপরে একটা স্ট্যান্ডারের উপরে এই পাতার রোলটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো ভাপে দিয়ে নিতে হবে। 7 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়ে এখন এই রোলটা নামিয়ে নিচ্ছি। এখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর উপর থেকে সুতাটা এভাবে করে খুলে নিতে হবে। এখন এই কুমড়ো পাতার রোলটা এভাবে করে মাঝখান দিয়ে কেটে নিয়ে বড়া তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এক পাশ থেকে কেটেও এই বড়াগুলো তৈরি করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বড়াগুলো কেটে নিয়েছি। এখন ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে অল্প করে রেগুলার রান্নার তেল দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়েছে তখন এর মধ্যে একটা একটা করে বড়া দিয়ে দিতে হবে। আর এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না। চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিয়ে এই বড়াগুলো ভেজে নিতে হবে। আর এভাবেই কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখতে পারবেন যে এই কুমড়ো পাতার বড়ার মধ্যে সুন্দর একটা এরকম কালার চলে এসেছে। তখন তেল ঝরিয়ে এই বড়াগুলো উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর এই কুমড়ো পাতার বড়াগুলো কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।